أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে শাবান শুরু হতে চলেছে, সুতরাং এই মাসের সমস্ত ফজিলত ও বরকত এবং বিশেষ খুশির পর্ব বা পার্বণগুলোকে নজরে রেখে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। তবে সর্বপ্রথম আমি আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে একটি সূচনা দিতে চাই, আর সেটা হচ্ছে যে গত কিছুদিন থেকে আমাদের এই অনুষ্ঠান বা রেকর্ডিং বন্ধ ছিল। কিছু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সেটা সল্ট আউট করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার থেকে বা এখন থেকে আপনারা আপনাদের প্রিয় ও পছন্দিত অনুষ্ঠান ইসলাম ইন বাংলা নিয়মিত দেখবেন। যেমন আগে দেখছিলেন সোম থেকে শুক্রবার, পবিত্র রমজান মাসে সোম থেকে শনিবার পর্যন্ত দেখানো হবে। আশা করি আপনারা নিজের মনোনীত ও পছন্দিত এই অনুষ্ঠান থেকে লাভবান হবেন আর নিজেদের মতামত ও প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন। আপনাদের সহযোগিতার একান্ত কামনা করি এবং আপনাদেরকে অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। পবিত্র শাবান মাসের অনেক ফজিলত ও বরকত উল্লেখ হয়েছে। এই মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস বলা হয়েছে। হাদিসে যেটা উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান শাহরি মান সামা ইয়াওমান মিন শাহরি ওয়াজাবাত লাহুল জান্নাহ। পবিত্র শাবান মাস আমার মাস, যদি কেউ এই মাসে একদিন রোজা রাখে তো তার উপরে জান্নাত ফরজ হয়ে যায়, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে এবারে আশা করি বুঝতে পেরেছেন যে এই মাসের কত ফজিলত বা বরকত। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে বর্ণিত রওয়ায়েত, উনি বলছেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম শাবান মাস আসলে নিজের সাহাবীদেরকে জমা করে বলতেন,
এই আমার সাহাবীরা, তোমরা জানো এটা কোন মাস আর এই মাসের কি ফজিলত? সাহাবীরা জিজ্ঞাসা করতেন বা বলতেন, এই ফারজান্দে রসুল, আপনি বিশেষ করে বলুন বা আপনি এ বিষয়ে উত্তম জানেন। তখন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলতেন, কানান নবী ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বলতেন, শাবান ও শাহরি, এই শাবান মাস আমার মাস, ফাসুমু হাযা আশ-শাহর হুব্বান লিনবিয়িকুম ওয়া তাকাররুবান ইলা রাব্বিকুম উকসিমু বিমান নাফসি বিয়াদিহি লাকাদ সামি'তু আবি আল হুসাইন আলাইহিস সালাম ইয়াকুল সামি'তু আমির আল মুমিনিন আলী আলাইহিস সালাম ইয়াকুল মান সামা শাবানান أو من صام شعبان حبا لرسول الله وتقربا إلى الله أحبه الله وقربه إلى كرامته يوم القيامة وأوجب له الجنة। রবায়েত এভাবে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, শাবান আমার মাস, সুতরাং এই মাসে তোমাদের নবীর ভালোবাসায় তোমরা রোজা রাখো আল্লাহর নিকটতম হওয়ার জন্যে। আমি সেই প্রতিপালকের কসম খেয়ে বলছি, যার হাতে আমার জীবন, ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের পিতা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের থেকে রওয়ায়াত করে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই পবিত্র শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে রোজা রাখবে, সে আল্লাহর নিকটতম হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। আর কিয়ামতের দিনে আল্লাহর রহমতের বা করমের নজর হবে তার উপরে। আর মানে কিয়ামতের দিন, যেদিন সবাই ভয়ভীত হবে, তার কোনো ভয় থাকবে না, আর ওই ব্যক্তি জান্নাতবাসী হবে। শেখ সাফওয়ান আল জাম্মাল কাল আলী আসাদিক হাসু মানফি নাজিতক আলা সৌমে শাবান ফকুলতো জাআলতু ফিদাক তারা ফিহি শাইআন। সাহাবি শেখ সাফওয়ান আল জাম্মাল ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে রওয়ায়াত করছেন যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, তোমরা নিজের আপনদেরকে শাবান মাসে রোজা রাখার জন্যে উৎসাহিত করো, তাদেরকে শাবান মাসে রোজা রাখার জন্যে উৎসাহিত করো, শাবান মাসে রোজা রাখার জন্যে বলো। ফকুলতো, তখন সাহাবি বলছে, আমি বললাম, আই ফারজান্দে রসুল, জাআলতু ফিদাক, আমার জান আপনার উপরে কুরবান, আপনি এর মধ্যে কি এমন ফজিলত বা বরকত দেখছেন যে আমাদেরকে শাবান মাসে রোজা রাখার জন্যে এবং নিজের আপনদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করতে বলছেন? ফাকালান নাআম ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআ হিলাল শাবান আমারা মুনাদিয়ান ইউনাদি ফিল মদিনা ইয়া আহলে ইয়াসরাব ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আলা ইন্না শাবান শাহরি ফারাহমাল্লাহু মান আ'আনানি আলা শাহরি সুম্মা ক্বালা ইন্না আমিরাল মুমিনিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি কানা ইয়াকুল মা ফাতানি সাওমু শাবান মুনযু সামি'তু মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি ফি শাবান ওয়ালাই ইয়াফুতনি আইয়ামু হায়াতি সাওমু শাবান ইনশাআল্লাহ তাআলা সুম্মা কানা ইয়াকুল সাওমু শাহরাইন মুতাতাবিআইন তাওবাতাম মিনাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওনার থেকে যে রাওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন উনি শাবান মাসের চাঁদ দেখতেন তো একজন ব্যক্তিকে ঘোষণা করার জন্যে নিযুক্ত করতেন যে মদিনায় ঘোষণা করে দাও, আয় মদিনাবাসীরা, আমি আল্লাহর রসুল তোমাদেরকে বলতে চাই বা তোমাদেরকে বলছি, এই শাবান মাস আমার মাস, আল্লাহ রহম করুক তার উপরে যে এই মাসে আমার মদত করবে, আমার সহযোগিতা করবে। সুম্মা কালা ইন্না আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ইয়াকুল মা ফাতানি সৌম শাবান মুনযু সামি'তু মুনাদি রাসূলুল্লাহ ইউনাদি ফি শাবান। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাসে রোজা রেখে আমার মদত করো, যদি তোমরা এই মাসে রোজা রাখো তো মনে করো তোমরা আমার কথা শুনে
আল্লাহর নিকটতম হবে আর তোমাদের উপরে জান্নাত ফরজ হয়ে যাবে। মাওলা আলী বলছেন, যখন থেকে আমি এই ঘোষণা শুনলাম সেখান থেকে আজ পর্যন্ত শাবান মাসে কখনো আমার রোজা আমি মিস করিনি, মানে শাবান মাসে রোজা আমি কখনো ছাড়িনি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন এই রোজা আমি ছাড়ব না। এটা মাওলা আলী আলাইহিসসালাম বলেছিলেন। আর এখানে আরও একটি বাক্য উল্লেখ হয়েছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, সওমু শাহরাইনি মুতাতাবিআইন কুরবাতুম মিনাল্লাহ। যদি কেউ শাবান মাসে রোজা রাখে আর রমজান মাসের সঙ্গে মিলিয়ে দেয়, মানে শাবান মাসে যদি প্রথম থেকে রোজা রেখে শেষ পর্যন্ত রোজা রাখে আর রমজানের রোজার সঙ্গে মিলিয়ে দেয়, বা যদি কেউ প্রথম থেকে রোজা না রাখতে পারে তো কমস কম 28, 29, 30 শাবান রোজা রেখে শেষের 3 রোজা রেখে যদি রমজানের রোজার সঙ্গে মিলিয়ে দেয় তো 2 মাস লাগাতার রোজা রাখার সে সওয়াব পাবে। আর আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাকে কবুল করবেন আর তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। চিন্তা করে দেখুন শাবান মাস কত ফজিলত এবং বরকত ও রহমতের মাস। রওয়া ইসমাইল বিন আব্দুল খালিক ক্বালা কুনতু ইনদা সাদিক আলাইহিস সালাম ফাজারা যিকরু সাওম শাবান ফাকালা সাদিক আলাইহিস সালাম ইন্না ফি ফাদলি সাওমি শাবান কাযা ওয়া কাযা হাত্তা ইন্নার রাজুল লা ইয়ারতাকিবুল দামাল হারাম ফায়াগফির লাহ। রাবি বলছে, আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের নিকটে ছিলাম, কাছে ছিলাম। উনি শাবান মাসে রোজার ফজিলত বয়ান করছিলেন, অনেক ফজিলত বয়ান করলেন। এমনকি ফজিলত বয়ান করতে করতে উনি বললেন, শাবান মাসের রোজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত রেখেছেন, তার দয়া ও মায়া ও করম রেখেছেন যে শাবান মাসে যদি কেউ রোজা রাখে, এমন ব্যক্তি যে কোনো নিষ্পাপ ব্যক্তি করেছে, নিষ্পাপ ব্যক্তিকে করা মানে পুরো বিশ্বকে করার সমান পাপ, সে যদি শাবান মাসে রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চায় অন্তর থেকে, তো হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। চিন্তা করুন, নিজের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মাস কত গুরুত্বপূর্ণ এবং কত বরকতের মাস, কত ফজিলতের মাস। আগের আয়াত বলছে, আন্না ওয়ালাম আন্নামা ওয়ারাদা ফি হাযা আশ-শাহর শরীফ মিনাল আমাল নওয়ান। এই মাসে যে আমালগুলো করতে বলা হয়েছে, এই আমাল 2 প্রকারের। কিছু আছে সাধারণ আমাল, কমন আমাল সারা মাসের জন্য, আর কিছু আমাল আছে আল আমাল আল খাসা, খাস আমাল, যেগুলো বিশেষ দিনে করতে হবে। তো বিশেষ দিনের আমালগুলো আমি বিশেষ দিনে জিকির করব, তবে সাধারণ আমাল মানে পুরো শাবান মাসে যে আমালগুলো করতে বলা হয়েছে আমি এখানে উল্লেখ করব। আল আউয়াল আন ইয়াকুলা ফি কুল্লি ইয়াউম 70 মাররা আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা। সর্বপ্রথম এই শাবান মাসে যে আমালগুলো করতে বলা হয়েছে তার মধ্যে প্রথম আমাল হচ্ছে প্রতিদিন কমসে কম 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা 70 বার বলতে হবে। আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়া আসআলুহু তাওবা আর তার কাছে আমি তওবার প্রার্থী। তো এটা বললে আল্লাহ তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবে। ওইরূপ দ্বিতীয় ইস্তেগফার, এটাও 70 বার এই মাসে পড়তে বলা হয়েছে, প্রতিদিন পড়তে বলা হয়েছে কমসে কম 70 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আর রহমানুর রহিম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়ার রহমানুর রহিম ওয়া আতুবু ইলাইহি। আবার কিছু দোয়ার মধ্যে রহমানুর রহিম আগে উল্লেখ হয়েছে, এইভাবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জিকিরটা 70 বার পড়তে বলা হয়েছে। তাছাড়া রওয়ায়াতে উল্লেখ হয়েছে ওয়ারাদাত কালিমাতুল হাই, যেটা বললাম আল হাইয়ুল কাইয়্যুম, কিছু রওয়ায়াতে আগে এসেছে আর কিছু রওয়ায়াতে আর রহমানুর রহিম আগে এসেছে, আল হাইয়ুল কাইয়্যুম পরে এসেছে। এই মাসে বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। তাছাড়া ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা আহলে বাইত থেকে যেটা বর্ণিত, এই মাসে বেশি থেকে বেশি সাদকা দিতে বলা হয়েছে, যাহাতে জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যায়। রওয়ায়াত বলছে, আন ইয়াতাসাদ্দাক ফি হাযা আশ-শাহর ওয়ালাউ বিনিসফি তামারাতিন, এই মাসে সাদকা দাও
অর্ধেক খরমা মানে অর্ধেক খেজুর দিয়েও যদি সাদকা দিতে পারো তো সাদকা দাও। কেন? লিহারামাল্লাহ জাসাদু আলান নার, আল্লাহ ওই ব্যক্তির শরীরকে জাহান্নামের উপরে হারাম করে দেবে যে এই মাসে সাদকা দেবে। কমসে কম অর্ধেক খেজুর দিয়েও যদি সাদকা দেয় তো আল্লাহ তার উপরে রহম করবে, তার শরীরকে জাহান্নামের উপরে হারাম করে দেবে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে রওয়ায়াত, আন্নাহু সুইলা আন সাওমে রাজব ফাকালা আইনা আনতুম আন সাওমে শাবান, ওনাকে যখন রজব মাসের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তো উনি রজব মাসের রোজার সম্পর্কে বললেন। তারপরে উনি বলছেন আইনা আনতুম আন সাওমে শাবান, কিন্তু তোমরা শাবান মাসের রোজার সম্পর্কে কেন একবার ভাবছো না, কেন জিজ্ঞাসা করছো না, কেন তার জন্য প্রস্তুতি নিচ্ছ না, কেন তার জন্য প্রস্তুত হচ্ছে না? ফকাল রাবি ইয়াবনা রসুলিল্লাহ মা সওয়াব মিন মান সামা মিন শাবান, ওই ব্যক্তির রোজার কি সওয়াব যে শাবান মাসে রোজা রাখবে? ফাকালা আল জান্নাহ ওয়াল্লাহ, ইমাম জাফর আলাইহিস খোদার কসম খেয়ে বলছেন তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে যে ব্যক্তি শাবান মাসে রোজা রাখবে। ফাকালা রাবি মা আফদালো মা ইয়াফআল ফিহে, আরো কি এই মাসে করা উত্তম হবে, মানে শাবান মাসের আরো কি উত্তম আমাল আছে? তখন ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সাদাকা ওয়াল ইস্তিগফার, সাদকা দাও এবং ইস্তেগফার করো, বেশি থেকে বেশি ইস্তেগফার করো। মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফি শাবান রাব্বাহাল্লাহু কামা ইউরাব্বি আহাদুকুম ফাসিলহু হাত্তা ইউআফি ইয়াউমাল কিয়ামা ওয়া কাদ সারা মিসলু উহুদ। ইমাম জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি এই মাসে সাদকা দেয় তো তার ওই সাদকার সওয়াব বৃদ্ধি হতে থাকে। আর উদাহরণ দিয়ে বলেছেন যেমন তোমরা ছাগল গরু বা বিশেষ করে যেটা বলা হয়েছে উটের বাচ্চা কিনে সেটাকে পোষণ করে পেলে পুষে তাকে বড় করো আর তখন তার থেকে অনেক লাভবান হও, ওইরূপ তোমরা যদি শাবান মাসে অল্প সাদকা দাও তো ওইটা আল্লাহর নিকটে আস্তে আস্তে বড় হতে থাকবে। আর কিয়ামতের দিনে তোমার ওই শাবান মাসের সাদকা উহুদের পাহাড়ের সমান রূপে তাকে প্রদান করা হবে বা দান করা হবে। চিন্তা করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা যেন এই পবিত্র শাবান মাসে অল্প হলেও সাদকা দিতে পারি। তবে চেষ্টা করব বেশি থেকে বেশি যেন আল্লাহর পথে এই মাসে দান খয়রাত করতে পারি, কারণ আমরা যেটা আল্লাহর পথে দান করব সাদকা ও খয়রাত দিব সেটা উহুদের পাহাড়ের সমান হয়ে আমাদের সামনে পরকালে আসবে, হাসরের দিনে আসবে, কিয়ামতের দিনে আসবে, যেদিন একটা একটা নেকির জন্য আমরা সবাই তরসাবো। মনে রাখবেন। চতুর্থ বলা হয়েছে শাবান মাসে পুরো শাবান মাসে 1000 বার এই জিকিরটা পড়তে বলা হয়েছে। পুরো শাবান মাস মানে 30 দিনের মধ্যে অল্প অল্প করে যেভাবে হোক 1000 বার এই জিকিরটা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ছোট জিকির, খুব বড় না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জিকির যদি 1000 বার পুরো মাসের মধ্যে 30 দিনের মধ্যে কেউ পড়তে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজরে আজিম আতা করবেন এবং 1000 বছর নেকির যে সওয়াব তাকে দান করবেন। আশা করি এই জিকিরটা আমরা সবাই পড়ার চেষ্টা করব। পঞ্চম বলা হয়েছে শাবান মাসের প্রতি বৃহস্পতিবারে 2 রাকাত নামাজ পড়ার জন্য। শাবান মাসের প্রতি বৃহস্পতিবারে 2 রাকাত নামাজ পড়তে হবে। নিয়ত হবে, মনে করুন আমি শাবান মাসের প্রথম বৃহস্পতিবারের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান আল্লাহ। দ্বিতীয় বৃহস্পতিবারে বলবে আমি শাবান মাসের দ্বিতীয় বৃহস্পতিবারের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান আল্লাহ। ওইভাবে তৃতীয় বৃহস্পতিবারে বলবে আমি শাবান মাসের তৃতীয় বৃহস্পতিবারের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান আল্লাহ। চতুর্থ বৃহস্পতিবারে বলবে আমি শাবান মাসের চতুর্থ বৃহস্পতিবারের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান আল্লাহ। এইভাবে সহজ নিয়াত করবে। বা শুধু যদি বলে আমি বৃহস্পতিবারের 2 রাকাত নামাজ পড়িতেছি শাবান মাসের কুরবাতান আল্লাহ, বা শাবান মাসের বৃহস্পতিবারের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান আল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। প্রতি রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে 100 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়বে। মনে রাখবেন 2 রাকাত নামাজ, প্রতি রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে 100 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়বে। তারপরে তাশাহুদ সালাম পড়ে
নামাজ শেষ হয়ে গেলে নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তুসাল্লু আলাইহি সালাতান বাতারা, শুধু আমার উপরে দরুদ পাঠ করো না, যখনই দরুদ পাঠ করবে এইভাবে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো এই পরিপূর্ণ বা এই কমপ্লিট সালাওয়াত 100 বার পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন এবং তার দুনিয়া ও আখিরাতের হাজাতকে কবুল করবেন। ওয়া ইস্তাহাব্বু সিয়ামুহু আইদান, ওইরূপ যদি শাবান মাসের প্রতিদিন রোজা নাও রাখতে পারে তো বৃহস্পতিবার অবশ্যই যেন রোজা রাখে, মানে বৃহস্পতিবারের রোজাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শাবান মাসের। আবার অনেক হাদিস উল্লেখ হয়েছে বৃহস্পতিবার এবং সোমবার বা সোমবার এবং বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রোজা রাখার জন্য বলেছিলেন। যদি কেউ অন্য দিনে না রাখতে পারে তো সোমবারে, যেটা নবীর ওয়াফাতের দিন ছিল, সোমবার এবং বৃহস্পতিবার এই দিনে দুদিনে রোজা রাখতে বলা হয়েছে। আর রবায়ত বলছে তাজাইয়ানাস সামাওয়াত ফি কুল্লি খামিস মিন শাবান, শাবান মাসের প্রতি বৃহস্পতিবারের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সাজিয়ে দেন। চিন্তা করুন, আসমানকে সাজিয়ে দেন। ফাতাকুলুল মালায়েকা, এই সাজানো আসমানকে দেখে, এই উজ্জ্বল আসমানকে দেখে ফেরেশতারা বলে আল্লাহর কাছে, ইলাহুনা ইগফির লিসাইমিহি ওয়া আজিব দাওয়াতহু, এই শাবান মাসে মুমিনদের নেকির মাধ্যমে যে এই আসমানকে, আকাশকে সাজানো হয়েছে, হে আমার প্রতিপালক, এই শাবান মাসে যে রোজা রাখবে তার গুনাহকে ক্ষমা করে দিন আর তার দোয়াকে কবুল করে নিন। মনে করুন ফেরেশতারা সবাই আমাদের জন্য দোয়া করে। শাবান মাসের রাত্রে যখন আকাশকে সাজানো হয় মুমিনদের নেকির মাধ্যমে, তখন ফেরেশতারা বলে ইগফির লিসাইমিহি, যারা এই দিনে রোজা আছে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিন, ওয়া আজিব দাওয়াতহু, আর তাদের দোয়াকে কবুল করে নিন। আর রওয়ায়েতে যেমন আমি বললাম উল্লেখ হয়েছে সোমবার এবং বৃহস্পতিবার উভয় দিন যদি কেউ রোজা রাখে তার 20টি 20টি হাজাত এই দুনিয়ায় আল্লাহ পুরো করবে এবং 20টি হাজাত পরকালের পুরো করবে। একবার ভেবে দেখুন শাবান মাসের কত ফজিলত ও বরকত। আর এই মাসে বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মনে রাখবেন যখনই ফ্রি থাকবেন হাতে তসবিহ নিয়ে হোক বা আঙুলে গুনে হোক 100 বার দরুদ পাঠ করবেন। যত বেশি দরুদ পাঠ করবেন তত আল্লাহর রহমতের বর্ষণ হবে আপনার বা আমাদের সকলের জীবনে, তত শান্তি আসবে, বালা ও মুসিবত দূর হবে। মুহাম্মদ ও আলে মুহাম্মদের ওসিলায় যখন আল্লাহর কাছে আমরা রহমতের কামনা করব, আল্লাহর রহমতের আশা করব, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজের কৃপার নজর আমাদের উপরে করবেন আর আল্লাহর রহমতের বর্ষণ অবশ্যই আমাদের উপরে হবে। এই মাসে প্রতিদিন দুপুরের সময় যে সালাওয়াতটা পড়তে বলা হয়েছে, যাকে সালাওয়াতে শাবানিয়া বলা হয়, আমি সালাওয়াতটা পড়ে শোনাচ্ছি। সমস্ত দোয়ার বইয়ের মধ্যে বা দোয়ার অ্যাপের মধ্যে এই সালাওয়াত দোয়া আছে। শাবান মাসের জোহরের সময় এই সালাওয়াতটা পড়তে বলা হয়েছে। যদি কেউ জোহরের সময় না পড়তে পারে, কোনো কাজে ব্যস্ত থাকার জন্যে, কোথাও ডিউটিতে থাকার জন্যে, তো সে রাতের বেলাও পড়তে পারে, অর্ধেক রাত্রে যদি পড়তে চায় তাও পড়তে পারে। এই সালাওয়াতকে সালাওয়াতে শাবানিয়া বলা হয়েছে। সালাওয়াতটি এইভাবে উল্লেখ হয়েছে, ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম বলেছেন, এইভাবে তোমরা শাবান মাসে জওয়ালের সময় দরুদ পাঠ করো। যদি কেউ এই দরুদ পাঠ করে তো সে মনে রাখবেন আহলে বায়তের তরিতে সওয়ার হবে, আহলে বায়তের সঙ্গী বা সাথী হবে, আহলে বায়তের ফলোয়ার্স, আহলে বায়তের মানে অনুগামী অনুসারীদের মধ্যে তার গণ্য হবে। হাসরের দিনে আহলে বায়তের সঙ্গে তাকে রাখা হবে আর জান্নাতে সে আহলে বায়তের নিকটতম স্থান পাবে ইনশাআল্লাহ। কত ফজিলত এবং কত বরকত এই সালাওয়াতে শাবানিয়ার। আমি সালাওয়াতে শাবানিয়া পড়ছি, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, শাজারাতুন নবুওয়াহ ওয়া মাওদিউর রিসালাহ ওয়া মুখতালিফুল মালায়েকাতি ওয়া মাআদিনিল ইলমি ওয়া আহলি বাইতিল ওয়াহী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ আল ফুলকিল জারিয়া ফিল লুজাজিল গামিরা ইয়ামুনু মান রাকিবাহা ওয়া ইয়াগরিকু মান তারাকাহা আল মুতাকাদ্দিমু লাহুম মারিক
والمتأخر عنهم زاهق واللازم لهم لاحق. اللهم صل على محمد وآل محمد الكهف الحسين وغياث المستر المستكين وملجأ الحاربين وإسمة المعتصمين. اللهم صل على محمد وآل محمد صلاة قصيرة تكون لهم رضا، ولحق محمد وآل محمد أداء وقضاء بحول منك وقوة يا رب العالمين. اللهم صل على محمد وآل محمد الطيبين الأبرار الأخيار الذين أوجبت حقوقهم وفرزت طاعتهم وولايتهم. اللهم صل على محمد وآل محمد وأمر قلبي بطاعتك ولا تخذني بمعصيتك، وارزقني مواساة من قدرت عليه من رزقك بما وسعت علي من فضلك ونشرت علي من عدلك وأحييتني تحت ظلك. وهذا شهر نبيك سيد رسولك شعبان الذي حفظت منك بالرحمة والرضوان، الذي كان رسول الله صلى الله عليه وآله وسلم يداب في صيامه وقيامه في لياليه وأيامه بخوءا لك في إكرامه وإعظامه إلى محل همامه. اللهم فأعنا على الاستنان بسنته فيه ونيل الشفاعة لديه. اللهم واجعله لي شفيعا مشفعا وطريقا إليك مهيعا، واجعلني له متبعا حتى ألقاك يوم القيامة عني راضيا وعن ذنوبي غاضيا. قد أوجبت لي منك الرحمة والرضوان وأنزلتني دار القرار ومحل الأخيار. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. এই যে শাবান মাসের ফজিলত বা বরকতগুলো বর্ণনা করলাম, আর যে বিশেষ বিরদ জিকির বা দোয়াগুলো পড়তে বললাম, আশা করি এগুলোকে সবাই ফলো করবেন আর শাবান মাসের বরকত ও ফজিলত থেকে লাভবান হবেন। এবারে শাবান মাসের প্রথম তারিখে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সুকন্যা, ওনার বড় কন্যা জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্ম তারিখ, জন্মদিবস হচ্ছে প্রথম শাবান। তো এখন আর ওনার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় নেই, এপিসোডের সময় শেষ হতে চলেছে, তাই সংক্ষিপ্তে আমি ওনার জীবনী আপনাদেরকে বলে দিতে চাই। সর্বপ্রথম বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার পুরো নাম হচ্ছে জাইনাব বিনতে আলী। এই নাম আল্লাহর তরফ থেকে রাখা হয়েছিল ওনার জন্যে। জাইনাব মানে যে নিজের বাপের জন্যে, জিনাত যে নিজের পিতার জন্যে সৌন্দর্যতা। তাই বিবি জাইনাব নিজের জীবনে যে সুন্দর কর্মগুলো করে গেছেন বা যে পদক্ষেপগুলো নিয়ে গেছেন, সত্যি মাওলাই কায়নাত গর্ব করেছেন। বাল্যকালেই মাওলাই কায়নাত নিজের কন্যাকে চুম্বন করে আদর করে বলতেন, আয় আমার জাইনাব, তুমি আমার জন্যে সুনামের কারণ হবে। নিঃসন্দেহে বিবি জাইনাব নিজের খুতবার মাধ্যমে, নিজের শিক্ষার মাধ্যমে, তালিমাতের মাধ্যমে সেটা প্রমাণ করে গেছেন। বিবি জাইনাব, ওনার পুরো নাম হচ্ছে জাইনাব বিনতে আলী, আর উনি মাওলাই কায়নাতের বড় কন্যা ছিলেন। ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল উম্মে কুলসুম, আর ওনার পদবী বা লাকাবের মধ্যে যেটা উল্লেখ হয়েছে আকিলায় বানি হাশিম। বানি হাশিমের সবচেয়ে বুদ্ধিজীবী নারী। চিন্তা করুন কত সুসম্মানিত স্থান রাখতেন। ইমামে হোসাইন নিজের বোনের কাছ থেকে পরামর্শ নিতেন। ইমাম নিজের বোনের কাছ থেকে পরামর্শ নিতেন, জনাবে জাইনাবের সঙ্গে পরামর্শ করতেন। চিন্তা করুন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের ফুফু আম্মা জাইনাব সালামুল্লাহ আলাইহাকে নিজের জন্য উপদেষ্টা মনে করতেন, সমস্ত কাজে ওনার পরামর্শ নিয়ে কাজ করতেন। সেই জাইনাব কত সম্মানিত স্থান রাখতেন একবার ভেবে দেখুন। তাই ওনার সম্পর্কে যেটা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম
বলেছিলেন, আনতে আলেমাতুন গায়রু মুআল্লিমা, আমার ফুফি আম্মা জাইনাব আপনি আলেমায়ে গায়রে মুআল্লিমা, মানে এমন আলেমা যে অন্য কারোর কাছ থেকে শিক্ষা লাভ করেনি, অর্থাৎ আল্লাহর তরফ থেকে তিনি ইলমে লাদুন্নি রাখতেন, এত জ্ঞান রাখতেন ইলহামের মাধ্যমে বা নিজের মাতা পিতার মাধ্যমে উনি এত শিক্ষা লাভ করেছিলেন যে দুনিয়ার কোনো শিক্ষকের কাছে গিয়ে ওনাকে শিক্ষা লাভ করার প্রয়োজন হয়নি। ওনাকে আলেমায়ে গায়রে মুআল্লিমা বলা হয়েছে। কামেলা এবং ফাজেলা, কামেলা মানে পরিপূর্ণ নারী, সাধারণতম বলা হয় নারীরা ইনকমপ্লিট হয়, কিন্তু বিবি জাইনাবের সম্পর্কে বলা হয়েছে যেমন ওনার মা জননী ফাতেমা জাহরা ইমরাআতুন কামেলা, মানে পরিপূর্ণ নারী ছিলেন, সমস্ত বিষয়ে আদর্শ ছিলেন নারীদের জন্য। ওইরূপ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা উনিও কামেলা ছিলেন, সমস্ত বিষয়ে আদর্শ ছিলেন নারীদের জন্য, কামেলা ও ফাদেলা, আর সমস্ত প্রকারের ফজিলত উনি রাখতেন। ওনার শুভ জন্ম দিবস হিসেবে লেখা হয়েছে শাবান মাসের 1ম তারিখ 6 হিজরিতে, আর কিছু রওয়ায়েতে জামাদুল আউয়ালের 5 তারিখ 5 হিজরি উল্লেখ হয়েছে। উভয় তারিখে আমরা ওনার শুভ জন্ম দিবস পালন করে থাকি। উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, আর ওনার শাহাদাত বা ওফাত হয়েছিল 15ই রজব মাসের, গত মাসের 15 তারিখে 63 হিজরিতে, মানে ওনার ভাই ইমাম হোসেন আলাইহিস সালাম সন 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। তার 3 বছর পরে 63 হিজরিতে জনাবে জাইনাব শহীদ হয়েছিলেন বা ওফাত পেয়েছিলেন। ওনার টোটাল বয়স ছিল 57 বছর। আর ওনার পবিত্র সমাধি বা কবর যেখানে, ওটা হচ্ছে সৈয়দা জাইনাব নামে বিখ্যাত সিরিয়ার ক্যাপিটাল দামিশকের একটা বড় এলাকা সৈয়দা জাইনাব নামে বিখ্যাত। জনাবে জাইনাবের নামেই ওই পুরো এলাকা বিখ্যাত। সুতরাং ওনার পবিত্র সমাধি ওখানে। ওনার পিতা হজরত আলী, ওনার মা জননী হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আর ওনার শরীকে হায়াত মানে জীবন সাথী স্বামীর নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জাফর তাইয়ার। আর ওনার 4টি সন্তান ছিল, মোহাম্মদ, অন, আলী, আব্বাস, আর একটি মেয়ে সন্তান ছিল উম্মে কুলসুম। তাই ওনাকে উম্মে কুলসুম বলে ডাকা হতো, উম্মে কুলসুম। আর ওনার বোনের নামও কিন্তু উম্মে কুলসুম। জাইনাব সালামুল্লাহ আলাইহার লাকাব কোবরা, জাইনাবে কোবরা মানে বিবি জাইনাব, আর জাইনাবে সোগরা মানে উম্মে কুলসুম, ওনার ছোট বোন, মনে রাখবেন। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার এই সংক্ষিপ্ত জীবনী বললাম। আর ওনার শুভ জন্মদিনে আমি একটা ছোট জিনিস শুধু আপনাদেরকে বলতে, যেটা অনেকবার বলেছি, জীবনের সংকট থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, বিশেষ করে যে সমস্ত কন্যার বিবাহ হচ্ছে না, মাতা পিতা তাদের বিবাহ নিয়ে চিন্তিত, বা কোনো ছেলের বিবাহ হচ্ছে না, মাতা পিতা তাদেরকে নিয়ে চিন্তিত, তো বিবি জাইনাবের জিয়ারতের আমাল করে যদি কেউ দোয়া করে, তো 70 দিনের মধ্যে সুন্দর সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে, কন্যার জন্য হোক বা পুত্রের জন্য হোক। জিয়ারত পড়তে হবে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার তরফ থেকে, মানে এটা 69 দিনের আমাল হবে। এই 69 দিনের মধ্যেই হাজাত বা প্রয়োজন বা সমস্যার সমাধান হয়ে যাবে, বা প্রয়োজন পুরো হয়ে যাবে। মনে রাখবেন, বিবি জাইনাবের নামের সংখ্যা হচ্ছে 69। তো 69 ডেজ মানে 69 দিন এই আমালটা করতে হবে। প্রতিদিন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার তরফ থেকে কিছু সাদকা দিতে হবে, ওনার নামে দান করতে হবে। 1 টাকা হোক, 2 টাকা, 5 টাকা, যা আপনার সামর্থ্য হবে আপনি দান করবেন। তারপরে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়বেন। ইন্টারনেট থেকে আপনারা নিতে পারেন, বা আমাদের দর্শক বিন্দুদের মধ্যে অনেকের কাছেই আছে, বা স্ক্রিনের উপরে যে সমস্ত আমার মাওলানা ভাইদের নম্বর দেওয়া হয় ওনাদের কাছ থেকেও নিতে পারেন। জিয়ারতে মুফাজ্জা বা জিয়ারতে বিবি জাইনাব লিখুন, ওখানে জিয়ারত এসে যাবে। তো ওই জিয়ারত পড়বেন, নিয়াত হবে আমি জিয়ারতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ বলে ওই পুরো জিয়ারত পড়বেন। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে ওই নামাজের সওয়াব বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে উপহার দিবেন, হাদিয়া করবেন। তারপরে ইস্তেগাসা করবেন। একে বলা হয় ইস্তেগাসা, মানে ফরিয়াদ। এ মাওলা মুশকিল কোশার মুশকিল কোশা কন্যা,
আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ আপনার দোয়ায় আমার এই সমস্যার সমাধান করে দিক। এবারে এখানে নিজের সমস্যাকে উল্লেখ করুন মনে মনে, যে আমি এই সমস্যার মধ্যে পড়ে আছি, আল্লাহ আপনার দোয়ায় আমার এই সমস্যার সমাধান করে দিক, আপনাদের ওসিলায় আমার এই মুশকিলকে আসান করে দিক, বা আমার কন্যার জন্যে সুপাত্রের ব্যবস্থা করে দিক, আমার ছেলের জন্যে সুপাত্রীর ব্যবস্থা করে দিক। এইভাবে যে উদ্দেশ্য নিয়ে, যে সমস্যা নিয়ে 69 দিন এই আমাল করবেন, যেটা অনেকেই করে লাভবান হয়েছেন, আশা করি 69 দিনের মধ্যেই ওই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে এই যে উপহারটি দিলাম, তোহফা দিলাম, এটাকে গ্রহণ করবেন এবং আমাকে দোয়ায় স্মরণে রাখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।